কখনো মোহাম্মদ আমির শেখাচ্ছেন কিভাবে ওয়াইড ইয়র্কার খেলতে হয়, আবার কখনো শেখাচ্ছেন কিভাবে ইয়র্কার মারতে হয়। যেন মোহাম্মদ আমিরই সব সমস্যার সমাধান। দলের যে কারো যে কোনো প্রয়োজনে ছুটে যাচ্ছেন আমিরের কাছে। আমির কোচ নন, ক্রিকেটার, দলের ক্যাপ্টেনও নন, তবে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সিলেট টাইটান্স। আর তাই তো সিলেটের যে কারো সমস্যা সমাধান মোহাম্মদ আমির। বিপিএল খেলছেন অনেক দিন ধরে, বলা যায় তার প্রত্যাবর্তনটাও বিপিএল দিয়ে। তারপর থেকে আমির খেলেছেন দুনিয়া জুড়ে আরো বহু ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে বিপিএল কে ভুলে যাননি। সিলেট টাইটান্সের হয়ে থাকবেন পুরো সময়টায়, আর তার অভিজ্ঞতা কাজে লাগাবে ফ্র্যাঞ্চাইজিটা। পরিকল্পনা এমনই। বিপিএল এ পাকিস্তানি ক্রিকেটারের ছড়াছড়ি, তবে মোহাম্মদ আমিরকে দেখে একটা ছোটখাটো রিইউনিয়নই যেন হয়ে গেল। ইমাদ ওয়াসিমরা ছুটে এলেন মোহাম্মদ আমিরের কাছে, আর ক্ষণিকের জন্য আমির বনে গেলেন ব্যাটিং কোচ। দেখাচ্ছিলেন শেষের দিকে কিভাবে রান করতে হয়, একজন টেল এন্ডারের কাজ কি সেটাই বোঝাচ্ছিলেন এই পাক পেসার। আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছিলেন। মনে হচ্ছিল আমির কোনো স্বীকৃত ব্যাটার, তবে সেটা নন। যদিও শেষের দিকে আমির রান তুলতে পারেন, টেল এন্ডারের কাজ যেটা আর কি। রুয়েল মিয়া আমিরকে ফলো করেন, বোলিং এর স্টাইলও অনেকটা তারই মতো। ভাগ্যবান যে একই দলে খেলছেন, সিলেটের প্রতিনিধিত্ব করছেন, তাই আমিরকে কাছে পাওয়া, কাছ থেকে দেখা, টিপস নেওয়া। আমির বোঝাচ্ছিলেন কিভাবে ইয়র্কার করতে হবে, ঠিক জায়গায় বল করতে হবে, কিভাবে বল করলে তার বলটা ব্যাটাররা পড়তে পারবে না। রুয়েলও কাজটা অনেকটা ঠিকঠাকই করছিলেন, আমিরও খুশি। ক্ষণিকের জন্য ব্যাটিং কোচ আমির বনে গেলেন আবার বোলিং কোচ। যদিও তার মূল রোলটা মাঠে বল হাতেই, দলের জন্য খেলা, কোচিং করানো নয়। তবে তার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন ক্রিকেটাররা, যেটা আদতে কাজে লাগছে সিলেট টাইটান্সেরই। আমির অভিজ্ঞ ক্রিকেটার, দুনিয়া জুড়ে তার নাম ডাক আছে। বলা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট স্পেশালিস্ট। বয়স বাড়লেও এখনো বোলিংটা করে যান ঠিকঠাকই। তার 4 ওভার দলের জন্য ভাইটাল এই সেশনগুলোও, যেখানে তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে শিখছেন, তালিম নিচ্ছেন, যে তালিমগুলো তারা কাজে লাগাচ্ছেন মাঠে। আমির যেন কোচের দায়িত্বে না থেকেও আনঅফিসিয়াল কোচ, কখনো টেইল এন্ডারদের ব্যাটিং কোচ, আবার কখনো বোলিং কোচ, কখনো নিজেই করছেন বোলিং, কখনো বা ব্যাটিংটাও। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।